নামিরা মসজিদ ইসলামের ইতিহাসের বিশেষ গুরুত্বপূর্ণ একটি জায়গা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় এই মসজিদ থেকেই আরাফাতের খুতবা প্রদান করেছিলেন। আজ আমরা আপনাদের দেখাতে চলেছি সেই মসজিদে নামিরা। মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটারের দূরত্ব মসজিদে নামিরা আরাফার ময়দানের পশ্চিম অংশে অবস্থিত। আমি আর এনায়েত ভাই মক্কা থেকে রওনা হয়ে গেছি ওই ঐতিহাসিক নামিরা মসজিদ দেখার জন্য। তার আগে আপনাদেরকে একটি জায়গায় নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে জাবালে সুর। চলার পথে যেহেতু জাবালে সুর দেখতে পেলাম, সেই ক্ষেত্রে একটু নেমে আপনাদেরকে জাবালে সুর সম্পর্কে একটু ধারণা দিয়ে যেতে চাই আর দেখাতে চাই জাবালে সুর পাহাড়টি। জাবালে সুর মূলত বিখ্যাত হয়েছে গারে সুর নামক একটি গুহার কারণে। যখন কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিলেন, তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সাথে নিয়ে এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আমি আর ইনায়েত ভাই আমরা এসেছিলাম জাবালে সুর আপনাদের দেখানোর জন্য, কিন্তু আসলে এই রাস্তার কাজ চলতেছে দেখে এই গভর্নমেন্ট এটা একদম বন্ধ করে দিয়েছে। কোনোভাবেই উপরে যাওয়ার মতো কোনো পারমিশন নাই, তাই আজকে আমরা উপরে যেতে পারলাম না। ভাই কেমন লাগে? খুব খারাপ লাগতেছে না যে আসলে এত দূরে এসেও আমরা গন্তব্য স্থানে যাইতে পারলাম না? এটা আসলে একটা দুঃখজনক। আচ্ছা, এইখানে ওদিকে কত দূর যাওয়া যাবে নাকি এই পর্যন্ত, এই যে শেষ পাকা রাস্তার দিকে যেতে না, এদিকে তো কাজ চলতেছে না, যেতে দিবে না। আর কি করার, ফেরত যাইতে হচ্ছে। আমরা আবারও রওনা হয়ে গেলাম নামিরা মসজিদের উদ্দেশ্যে। যেহেতু জাবালে সুর পাহাড়টি আপনাদেরকে দেখাতে পারলাম না, অন্য একদিন অন্য কোনো ভিডিওতে জাবালে সুর সম্পর্কে পুরো ইতিহাস এবং এই পাহাড় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। যেতে যেতে চোখে পড়ে গেল মিনা। একটু থেমে গেলাম, মিনা সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। হজের সময় এখানে লক্ষ লক্ষ হাজিরা অবস্থান করেন। এই মিনাকে বলা হয় তাঁবুর শহর। ছোট ছোট ঘরগুলো দেখছেন, এখানেই হাজিরা ক্যাম্প করেন। আটে জিলহজ হাজিরা মক্কা থেকে এই মিনায় আসেন এবং ৯ জিলহজ ফজরের পর আরাফাতের দিকে রওনা হন। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব নামিরা মসজিদে। যতই ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি। একটা কথা জানিয়ে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন আর নিয়মিত কমেন্ট করেন, তাদের কমেন্টগুলো ধরেই কিন্তু আমার ইউটিউবের ইনকাম তাদের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। তাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের গাড়ি নামিরা মসজিদের পাশ দিয়ে এগিয়ে চলছে। কি অদ্ভুত এক অনুভূতি, যেটা বলে বোঝাতে পারবো না। আরাফাতের বিস্তীর্ণ প্রান্তরে অবস্থিত নামিরা মসজিদ। নামিরা মসজিদ শুধু একটি স্থাপনায় নয়, এটি ইসলামের ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। এই স্থানের কাছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় মানব জাতির জন্য ভাষণ ও খুতবা দিয়েছিলেন। উমাইয়া যুগে প্রাথমিক স্থাপনা নির্মিত হলেও ৫৭২ হিজরি বা আনুমানিক ১১৭৬ খ্রিস্টাব্দে এটি বড় আকারে গড়ে ওঠে। পরবর্তীতে সৌদি শাসনামলে মসজিদটি বিশালভাবে সম্প্রসারিত করা হয়। আজ এটি লাখো হাজির কণ্ঠে একসাথে তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এখান থেকে মানবাধিকার, নারীর অধিকার, সুদকে হারাম ও ন্যায় বিচার নিয়ে যুগান্তকারী ঘোষণা দেন। এই মসজিদ শুধুমাত্র হজের সময়ই খোলা থাকে। হজের সময় এখানে প্রায় ৩ থেকে ৪ লক্ষ হাজি একসাথে নামাজ আদায় করে। এর ধারণ ক্ষমতা অনেক বিশাল।
অনেকেই উমরা করতে এসে এই মসজিদ দেখতে আসেন এবং এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। हाँ जी साहब, भाई किधर से आप? मैं इंडिया से गुजरात से। इंडिया से, माशाल्लाह। अभी पहले ना दूसरी बार आया था? मैं छठी बार आया। कितना बार? छठी बार, 5 बार तो पहले 6 आ बार। गया। 5 बार पहले आया, अभी 6 बार हुआ। 6 बार। कैसे लग रहा है इधर आने के बाद? बस ये तो देखो, दुनिया की शुरुआत यहाँ से हुई थी। दादा आदम अलैहिस्सलाम और दादी हवा रज़ियल्लाहु ताला अन्हु यहाँ से मिले थे और दुनिया की शुरुआत यहाँ हुई थी और क़यामत का दिन भी मैदान यही होगा, अंत भी यहाँ पे होगा। तो अल्हम्दुलिल्लाह इस मैदान की तो तारीफ़ करना अपनी बस की बात भी नहीं है। अल्लाह और रसूल की तारीफ़ कर सकते हैं, इनकी तो, और उसके बाद जो तारीफ़ है तो इसकी तारीफ़ है। बहुत ही बढ़िया। आप कहाँ से? मैं बांग्लादेश से। बांग्लादेश से, माशाअल्लाह। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন।